একটি মাত্র ফুচকা, দাম যার 20 টাকা, একটু বুদ্ধি খাটিয়ে এই ফুচকায় বিক্রি করা হয় 140 টাকা। ভারতের দিল্লির বিখ্যাত রাজকাচুরি এখন বিক্রি হচ্ছে ঢাকার রাজপথে। আর এই 140 টাকার রাজকাচুরি বিক্রি করেই মাসে এখন লাখ টাকার বেশি ইনকাম। আজকে সেই সফলতার গল্প শোনাবো আপনাদেরকে। যে যখন আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম, দেখলাম যে ইন্ডিয়াটা এই ফুচকাটা বিক্রি করে, তো ওইখান থেকে আইডিয়াটা বাংলাদেশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি নিজে এইটারে মডিফাই কইরা এখানে আল্লাহর রহমতে সেল করতেছি। যখন মনে করেন আমার এক সময় অভাব ছিল, তখন আমি মনে করেন এটা দিতে পারি নাই, খালি জাস্ট ফুচকা বিক্রি করছি। তখন আস্তে আস্তে এটাও স্টার্ট করলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সময় আমি অনেক অভাবে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার আল্লাহর রহমতে লাখ টাকার মাসে আল্লাহর রহমতে ইনকাম হয়। এবং কি আমার 4-5টা কর্মচারী আছে, কর্মচারীও আমি আল্লাহর রহমতে চালাইতে পারতেছি। এখন ইচ্ছা আছে ব্যবসাটা আরও বড় করব। ইনশাল্লাহ সবাই আসবেন এবং কি খাবারটা টেস্ট করে দেখবেন যে খাবারটা কীরকম। খাবারটা ইনশাল্লাহ ভালো। যেরকম মনে করেন আমরা দইটা বাড়ায় দেই, কাজু বাদাম কিশমিশ এগুলা বাড়ায় দেই, কাস্টমার খেয়ে স্যাটিসফাই হয়, তখন মনে করেন আসে। এখানে আপনার মনে করেন নিমকি দেই, নিমকি, চানাচুর, কাজু বাদাম, কিশমিশ, দই। তারপরে আমাদের স্পেশাল একটা ঘুগনি আছে, ওই ঘুগনিটা আমি নিজেই বানায় তারপরে মনে করেন এটার ভিতরে দেই, দিয়ে তারপর এটার উপরে মনে করেন সাজাই দিয়ে সুন্দর করে। দেখতেও মজা, খেতেও মজা লাগে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। দেখা গেছে প্রথমে যখন করতাম তখন তো মানুষ জানতো না, দেখতো যে এটা কি পুরীর মতো নাকি। যখন দেখা গেছে আস্তে আস্তে খাইতেছে, নাম জানতেছে, মানুষ প্রকাশ পাইতেছে, তখন আল্লাহর রহমতে রেসপন্সটা ভালোই পাচ্ছি। ইনশাল্লাহ আগে ভালো পাইতাম না, কিন্তু এখন রেসপন্সটা আল্লাহর রহমতে ভালো পাচ্ছি। প্রতিদিন আল্লাহর রহমতে 5,000, 6,000, কখনো 8,000, শুক্রবার দিন আল্লাহর রহমতে 12,000, 15,000 টাকা আল্লাহর রহমতে সেল হয়। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি, আমার ফ্যামিলিটাকে চালাইতে পারতেছি। আমার একটা ছেলে আছে, ছেলেটাকে মনে করেন ভালো একটা করতে পারতেছি, লেখাপড়া হচ্ছে। ইনশাল্লাহ আমার ফ্যামিলিটা ভালো মতন চলছে আপনাদের দোয়ায়। ছেলেকে একটা হাফেজ বানাবো, এটাই আমার সবচেয়ে বড় ওই স্বপ্ন। ওকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিছি, আল্লাহর রহমতে ও পড়তেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। যে আমি মনে করেন পড়তে পারি নাই, হাফেজ আমার ইচ্ছা ছিল আমার বাবা মার, সেই স্বপ্নটাই আমার ছেলেকে দিয়ে আমি পূরণ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমার কাছে আমি পুঁজি এটা দিয়ে স্টার্ট করছিলাম, তখন আমি টাকা ছিল না, 1,000 টাকা পুঁজি ছিল। তখন আমি মনে করেন আস্তে আস্তে ফুচকা ফ্রি করে বিক্রি করতাম। ফ্রি করে করতে করতে আস্তে আস্তে মনে করেন আমার একটা আইডিয়া আসলো যে এখানে দেওয়ার পরে মনে করেন আস্তে আস্তে গুছায়া পরে মানুষের থেকে টাকা ধার নেওয়া, সমিতি থেকে টাকা ধার নেওয়া, পরে মনে করেন আস্তে আস্তে এই ব্যবসাটা শুরু করলাম। আল্লাহর রহমতে এখন আমি ভালোই চলতেছে। এবং কি সবার উদ্যোগে আমি বলতেছি, যারা যুবক আছে তারা বিদেশ না যেয়ে আমার মতন একটা উদ্যোগ নিয়ে এই ব্যবসাটা করতে পারেন। ইনশাল্লাহ সফলতা আসবেই। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকু করেছে হারাম। তো ব্যবসার প্রতি আল্লাহ পাকের একটা দৃষ্টি আছে। তো আমি বলি যে যুবক ভাইদের সবাই, দেখা গেছে স্টুডেন্ট যারা আছে তারা একটা পার্ট টাইম, আমরা এখান থেকে 3টার থেকে শুরু করি রাতের 11টা 12টা পর্যন্ত। তো যারা স্টুডেন্ট আছে তারাও এই ব্যবসাটা করতে পারে। যদি কোনো কারো আইডিয়া লাগে আমি তাদেরকে দিব, যে কোনো সহযোগিতা লাগে আমার কাছে আসলে আমি সেই সহযোগিতা করব। এটা অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা যে একটা ছেলে বেকার ঘুরবে, তারও তো একটা ফ্যামিলি আছে। ওই ফ্যামিলিটা যদি চালাইতে পারে আমার উসিলায়, আল্লাহ পাক যদি ওইখান থেকে, আমারও তো রিজিক সে নিবে না, আল্লাহ তাআলা তার উসিলায় আল্লাহ পাক আমাকেও দিবে। এটা হলো আমার মনে করেন সবচেয়ে বড় ইচ্ছা, যে সবাই ব্যবসা করুক। ঘুরে কোনো লাভ নাই। ঘুরলে একটা ফ্যামিলি মনে করেন বুঝে যে মনে করেন তার ফ্যামিলিটা যদি একটু বেকারত্ব থাকে, কীভাবে মানে তার অবস্থাটা কিভাবে চলে, আর যদি তার ফ্যামিলিটাকে দিয়া চালাইতে পারে, তার ফ্যামিলিটাও খুশি হলো, তার বাবা মার মনে থেকেও আমার প্রতি একটা দোয়া আসবে। এইটাই চাই, আর কিছুই না। তপন ভাইয়ের হাতের স্পেশাল রাজকাচুরি যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। আর যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগের অফার দিয়েছে ভাই। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে চাইলেও আপনিও ঘোরাতে পারেন আপনার ভাগ্যের চাকা। আজকে এই সফলতার গল্প থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখাবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।